বিচট্টলা বলে। আমি চট্টগ্রামের ছেলে না, তবু আমার কাছে মনে হয় যে আমি চট্টগ্রাম বাহিরের জন, আমি চট্টগ্রামের কেউ একজন। তো আমি এখন বুঝতে পারি যে আসলেই এটাকে কেন বিচট্টলা বলে, আসলে এটা বিচট্টলা। স্বপ্ন নিয়ে এটা ঢেলে সাজাতে হবে। সামনে দিয়ে আমরা শুধু আমাদের ব্যানারটা নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা এক হচ্ছে কি ফেসিস্ট সরকার অর্থাৎ খুনি হাসিনার পতন ঘটায় এবং খুনি হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। তো আমাদের যেটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি, আমরা এখন সেটাকে ধরে রাখার জন্য আমরা কাজ করছি। দেখেন যে ছাত্র জনতার যে একটা অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানটা যে বিপ্লবটা, সেই বিপ্লবটা কিন্তু শেষ হয়ে যায় না। আমরা আমাদের বিপ্লবটা একটা ধাপ মাত্র সম্পন্ন করেছি, অর্থাৎ স্বাধীনতাটা অর্জন করেছি, এবং এখন সেই বিপ্লবটাকে ধরে রাখার জন্য আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে, এবং এই রাষ্ট্র সংস্কারের কাজের মাধ্যমে আমরা আমাদের বিপ্লবটা ধরে রাখবো। আমার কাছে মনে হয় এই স্বাধীনতার যে যদি আমরা 100% ধরি, এর মধ্যে 20% হচ্ছে স্বাধীনতা অর্জনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে, এবং 80% সম্পূর্ণ হবে যখন আমরা দেশটাকে ঢেলে সাজাতে পারবো, অর্থাৎ দেশটাকে যখন আমরা পরিপূর্ণভাবে সংস্কার করতে পারবো, তখন আমরা সেটা 100% ফুলফিল হবে। আমরা সেই জন্য কাজ করছি। আমরা দেখেছেন অলরেডি যে ট্রাফিকের কাজ করছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা কাজ করছি, পরিচ্ছন্নতার কাজ করছি, দেয়ালে গ্রাফিতি আঁকতেছে, বিভিন্ন দেয়াল লিখন করতেছে। এই যে এটা কিন্তু একটা বিপ্লবের অংশ, এই যে লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের বিপ্লবকে ধরে রাখতে সহায়তা করছে। অর্থাৎ সে প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ, আমাদের সোনার বাংলাদেশ, যেই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই সোনার বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে তারুণ্যের কোনো বিকল্প নেই। তো আমাদের সেই তারুণ্যকে ধরে রাখতে হবে, আমাদের সেই তরুণদেরকে এগিয়ে দিতে হবে, এবং আমরা তাই করছি। আমরা তরুণরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা যেই বাংলাদেশ স্বপ্ন দেখি, যেই বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি, এবং আমরা এখনো রাজপথে আছি। যদি কোনোভাবে আবারও কেউ